বাংলাদেশ জামাতে ইসলামী রংপুর সদর উপজেলার ৩ নং চন্দনপট ইউনিয়ন দ্বিবার্ষিক সম্মেলনে বক্তব্য রাখছেন রংপুর সদর উপজেলা শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল কাদের গনি। তিনি বক্তব্য রাখেন ৩ নং চন্দনপট ইউনিয়নের যুব বিভাগের কমিটি গঠন কে কেন্দ্র করে যুবকদের উপদেশমূলক শুভেচ্ছা বক্তব্য তিনি রাখেন। তো আমরা চলুন শুনে আসি তিনি কি বক্তব্য দিচ্ছেন। কুড়িগ্রামে উলিপুর নামে একটা থানা আছে, ওই থানায় স্বাস্থ্য কমপ্লেক্স আছে। আমাদের কুড়িগ্রামের যুব বিভাগের এক ব্যক্তি প্রত্যেক দিন একটা কাজ করে, ওই যত রোগী আসে সেবা নিতে যায়, যত বজ্র আছে, যত ময়লা আছে, সব ময়লাগুলো প্রত্যেক দিনের বেলা উনি পরিষ্কার করেন। একজন যুব বিভাগের দায়িত্বশীল কাজই হলো এটা। খুব সকালে আসবে, প্রত্যেকদিন তিনি ঝকঝকা পরিষ্কার করবে। সুইপারের যে দায়িত্ব, ওই দায়িত্বটা সে নিজে পালন করে। আমরা মানব সম্পদ বিভাগের প্রোগ্রামে ট্রেনিং মাস্টার ট্রেনারের শুভেচ্ছা বক্তব্যের সময় উনি এই উদাহরণটা দিয়েছেন। ওরা বাড়ির পাশে এবার কে একজন হঠাৎ করে বলছে, এই তুই যে কাজটা করিস তোর ইউনিয়ন চেয়ারম্যানের প্রার্থী হওয়া দরকার। হ্যাঁ, প্রার্থী হওয়া দরকার। আমি তো প্রার্থী কিন্তু বুঝি না। সে প্রায় 5 বছর 6 বছর থেকে ওর এই নিত্য নিয়মিত একটা অভ্যাস পরে ওনার অজান্তে ওনার টাকা দাখিল করা হয়, ব্যাপক ভোটে উনি নির্বাচিত হয়েছে। সাক্ষাৎকার দেওয়া হয়েছে, হানিফ সংকেতে সাক্ষাৎকার নিছে যে আপনি কি করে এটা সম্ভব হইল। ভাই আমার কোনো কিচ্ছু নাই, আমি একটাই কাজ করেছি যে বজ্র পরিষ্কার করেছি, রোগীরা যেন সুস্থ জায়গায় এসে সেবা নিতে পারে, এই কাজটাই আমি করেছি। এটাতে আমার এলাকার লোকজন ভূয়সী প্রশংসা করে আমাকে চেয়ারম্যানের গতিতে বসাই দিয়েছে। প্রিয় বন্ধুগণ, আমি আরেকটা উদাহরণ দেবো আপনাদের সামনে। তুরস্কে, এই তুরস্কের এমন একটা ঘটনা, রাজপথে রাত 11টা থেকে 12-12:30টার মধ্যে একটা কুত্তা অ্যাক্সিডেন্টে মারা গেছে। অত গভীর রাতে তো সুইপার পাওয়া যায়। খুব ভোরবেলা পতনের পরপর ওই কুত্তাটা সরিয়ে গেছে। কে বা কারা সরাইলো? গভর্নমেন্ট পক্ষ থেকে কোনো 4র্থ শ্রেণীর কর্মচারী এখনো রাস্তা পরিষ্কার করতে আসেনি, সময় তার হয়নি। মানুষ যাতায়াত করে বলতেছে এটা একমাত্র ইখওয়ানের যুব বিভাগের কাজ। এরা মানুষ চলাচলের আগেই এই যুব বিভাগের কাজ হলো এই রাস্তায় মরা কুত্তাটাকে সরাই দেওয়া। পরে ফলশ্রুতিতে দেখা গেল যে ইখওয়ান মুসলিমিন না থাকার পরেও আজকে এরদোয়ান তাইয়েব, নাম এরদোয়ান, আজকে প্রধানমন্ত্রী, তার দল আজকে ক্ষমতায়, বাংলাদেশ জামাত ইসলামের মতো সেই অনুকূলে চলছে বলেছি। প্রিয় বন্ধুগণ, আমি আর একটা উদাহরণ দিয়ে শেষ করে দিই। সেটা হলো আমাদের স্পেন একটা মুসলিম কান্ট্রি ছিল, মুসলমানদের দখলে ছিল। কোরআন এবং সুন্নাহকে মুসলিম শাসকরা এই দেশটা শাসন করেছে। আমি এই ওয়াজটা প্রায় জায়গায় আমি করেছি। হঠাৎ করে ইহুদি গোয়েন্দা এক যুবককে জিজ্ঞাসা করল, এই যুবক তুমি কাঁদছো কেন, তোর কি সমস্যা? সেই যুবক উত্তর দিল যে চাচা আমার কোনো সমস্যা না, আমার একটাই সমস্যা, আমি এই জায়গা থেকে এই যে একটা দেখতেছেন খাম্বা বলা হয়, ওখানে আমার নির্দিষ্ট জায়গায় আমি 3 নিক্ষেপ করছি। আমার তীর ছিল 5টা, 4টে সফল হয়েছি, একটা আমার ব্যর্থ হয়েছে। আমার একটা ব্যর্থ হলো কেন? আমি মুসলিম যুবক, তো আমি ব্যর্থতা জানি না। আমি মুসলিম যুবক, আমি তো ব্যর্থতা বুঝি না। আমি সফল হব, আমার কোনো কোনো জায়গায় ত্রুটি আছে। আমি এই পেরেশানে কোন জায়গায় ত্রুটিটা আছে আমি ধরতে পারতেছি না। এই পেরেশানে, এই অস্থিরতার কারণে আমার চোখ দিয়ে দপদপ দিয়ে পানি পড়ছে। ইহুদি গোয়েন্দা পশ্চিমা গোষ্ঠীকে রিপোর্ট দিচ্ছে, ইহুদিদের, যে স্পেনকে আরো 20 বছর পর্যন্ত আপনারা অর্ধউলঙ্গ পরিবেশ তৈরি করতে পারবেন। মুসলমানদের থেকে আপনারা তাদেরকে ছিনিয়ে নিয়ে আপনাদের ইহুদি রাজত্ব কায়েম করতে পারবেন। ঠিক 20 বছর পর আরেক যুবকের কাছে সে দেখা করেছে, বলছে এই যুবক তুমি কাঁদো কেন?
উত্তর দেয় না। পরে এক সময় বলছে যে আমার কাজের একটা উদ্দেশ্য আছে। এই 6 মাস থেকে এত সুন্দর রিলেশন করে গেলাম, হঠাৎ করে আমার প্রেমিকা আমাকে ব্রেকআপ করে দিয়ে বিদায় দিল। আমি বুঝতেছি না আমার কেন সে মাইনাস করে চলে গেল। আমার প্রেমের বিরহে আমার মাথাটা গরম হয়ে গেছে, টেনশনে আমার অন্তরটা জ্বালা পড়া শুরু হয়ে গেছে। এই কারণে আমার চোখের পানি দরদর করে পড়ছে। ইহুদি গোয়েন্দা রিপোর্ট দিচ্ছে সেই ইহুদিদেরকে, এবার আপনার স্পেনকে দখল করতে পারবেন। যেই স্পেনের যুবক একটা তীর ব্যর্থ হওয়ার কারণে কাঁদে, সেই স্পেনকে দখল করা সম্ভব। আর যেই স্পেনের যুবক একজন প্রেমিকা সামান্য ঠুন করে একটা মহিলা তার বিদায় দিয়েছে, তাকে একটু ব্যথা দিয়ে বিদায় দিয়েছে, এই অস্থিরতায় যে যুবক কাঁদে, এদেরকে দমন করা খুবই সহজ। সেই স্পেন কিন্তু আজকে ইহুদিদের দখলে, খ্রিস্টানদের দখলে, কথা বলে ঠিক নেবে। তুমি বন্ধুগণ, যুবক বিভাগের কাজটাই হলো আমাদের এই সমাজটাকে রক্ষা করা। বাংলাদেশ জামায়াতে ইসলামী চায় প্রত্যেকটা খাতে, সেবামূলক খাতে যুব বেকারে এগিয়ে যান, কে বলুক আর না বলুক। আমার প্রায় দেখেই যায়। আমি এখানে অবশ্যই পরিষদের লোক আছে, তারা কিন্তু নেগলিজি করে। এটা আমার অনেক যুবক ভাইয়েরা আছে, এটা পরিষ্কার কোনো সমস্যা না, এটা আমাদের সম্পদ। আপনি যদি এখানে প্রত্যেক দিন অপরিষ্কার জায়গায় পরিষ্কার করেন, প্রত্যেক দিন এই কাজটা যদি করেন, দেখবেন এই 3 নং চন্দ্রপাল ইউনিয়ন পরিষদে আপনি 1 নম্বর মানুষ। আপনাকে মানুষ সাপোর্ট করবে, আপনার দলকে মানুষ সাপোর্ট করে ভোটটা দেবে। কথা বলে ঠিক নেই, বিনয়ের সাথে যে কাজটা করে, এরাই ভালো, এরাই নিবেদিত, এরাই দেশের সেবক হবে, এরাই জাতি খাতে পাবে, অন্য কেউ তার যোগ্য নয়। এরকম করে সাক্ষ্য দিয়ে আপনাকে, আপনার দলকে রায় দেবে। কথা বলে ঠিক নেই, এই কাজটা কিন্তু আপনার না। বন্ধুগণ, আসুন আমরা সকলেই এই সেবামূলক কাজগুলো কি করা যাবে তো ইনশাআল্লাহ। আমাদের এই যে একটা সিঙ্গিরার জন্য ডাঙ্গাডাঙ্গি করা যাবে, হ্যাঁ দেখছেন তো ফেসবুকে, হায় রে বাপ, ভিডিও ফুটেজে কি ডাঙ্গাডাঙ্গি। আমাদের ভাইরা কেউ যদি সিঙ্গারা না পায়, কেউ মারামারি করবেন নাকি? হ্যাঁ, করবো না ইনশাআল্লাহ। আমরা নিজেদের থেকে অন্যকে প্রাধান্য দেব, এটি হলো আমাদের স্পৃহা। এই কথাগুলো বলে আজকের মতো বিদায় নিলাম। বিদায় নেওয়ার আগে আমি ইউনিয়নের নবগঠিত সভাপতিকে